আজ আলোচনা করব মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী আড়াই বছর অর্থাৎ মীন রাশিতে শনির যে গোচর ঘটল তার জন্য তাদের জীবনে অর্থাৎ মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়তে পারে তারই একটা সংক্ষিপ্ত আলোচনা। 29শে মার্চ 2025 শনির মেষ রাশির দ্বাদশ ঘরে অবস্থান শুরু করেছে, অর্থাৎ এতদিন একাদশ ঘর মেষ রাশির সাপেক্ষে কুম্ভ রাশিতে শনির অবস্থান ছিল, কিন্তু প্রায় আড়াই বছর পর তা মীন রাশিতে ট্রানজিট হয়েছে এবং মীন রাশিতে শনির ট্রানজিটের সাথে সাথে মেষ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে তার অবস্থান দ্বাদশ ঘরে এবং একই সাথেই 29শে মার্চ 2025 থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতির সময় শুরু হচ্ছে। এর ফলে তাদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে, যা আগামী প্রায় আড়াই বছর ধরে চলতে থাকবে। প্রথমেই বলে রাখি যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনো রকম আর্থিক ইনভেস্ট করার সময় অবশ্যই আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, বিচক্ষণের সঙ্গে তা করতে হবে, না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। একই সঙ্গে কর্মজীবনেও বেশ কিছু এবং পারিবারিক জীবনেও বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে, সেটা কখনো কখনো অনাকাঙ্ক্ষিতও হতে পারে। কর্মজীবনে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে রাশিচক্রে মেষ রাশির সাপেক্ষে দশম ঘরের অধিপতি শনি, কর্মজীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা মেষ রাশির জন্য রয়েছে। এই দশম ঘরের থেকে তার এখন অবস্থান হচ্ছে দ্বাদশে, ফলে চাকরির ক্ষেত্রে স্থানান্তর বা কেরিয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু মেষ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে সমস্ত মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করছিলেন তাদের সেই স্বপ্ন সফল হতে পারে। যারা অলরেডি কোনো সার্ভিসে রয়েছেন তাদের বিদেশ ভ্রমণের সুযোগ এ সময় আসতে পারে। আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের একাদশ ঘরের অধিপতি রাশিচক্রে শনি, তার এই গোচর আপনাদের অনিয়ন্ত্রিত একটা ব্যয়ের সম্ভাবনা সৃষ্টি করবে, যার ফলে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট প্রেশার থাকবে আপনাদের মধ্যে আগামী দিনগুলো। যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া বা বেপরোয়া বিনিয়োগ করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে, নইলে বড় ধরনের আর্থিক ক্ষতি বা ফিনান্সিয়াল লস কিন্তু দেখা যাচ্ছে। জমি সংক্রান্ত কোনো চুক্তিতে প্রবেশের সময়ও আপনাদের যথেষ্টভাবে তার পেপারস যাচাই করে নেওয়া দরকার। স্বাস্থ্যের ক্ষেত্রে রাশিচক্রের দ্বাদশ স্থান কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো বিবেচিত হয় না, তো এই দ্বাদশ স্থানে আপনার শনি অবস্থান করার জন্য যে কোনো ধরনের অসুস্থতা এবং তার কারণে হসপিটালে ভর্তি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে আগামী দিনে। পাশাপাশি আপনাদের ঘুমের কিছু সমস্যাও কিন্তু এ সময় হবে, গোপন শত্রুতা বাড়তে পারে। পারিবারিক জীবনে বিভিন্নভাবে চ্যালেঞ্জ বা প্রতিকূল সিচুয়েশন কিন্তু আসবে আগামী দিনে। বিশেষ করে স্বামী স্ত্রীর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে এবং এই হেলথ কন্ডিশন খারাপ হওয়ার কারণে আপনাদের কিন্তু চিকিৎসা সংক্রান্ত খরচ অনেকটাই বেড়ে যাবে। পাশাপাশি অনেকেই চাকরি সংক্রান্ত স্থান পরিবর্তনের জন্য আপনাদের গোটা পরিবারকে নিয়ে বিদেশে বসবাসের সম্ভাবনা
কিন্তু অনেকের জীবনেই আসতে পারে এবং এই স্থান পরিবর্তন অনেকের পক্ষে অবশ্য ভালোও হতে পারে। তবে শনি ক্ষতিকর দিক এবং ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকার জন্য আপনাকে সবসময় স্থির থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, সদয় হতে হবে। বিশেষ করে দরিদ্র এবং বৃদ্ধ এবং আপনার নিম্ন স্তরের কর্মচারীদের প্রতি আপনাকে সদয় ভাব বজায় রাখতে হবে। এছাড়াও হনুমান চালিসা পাঠ করলে অনেকটাই উপকার পেতে পারেন।